ভাঙন রক্ষায় নদী পাড়ে ফেলা হচ্ছে শত শত জিও ব্যাগ। কয়েকদিন পরেই আপনা আপনি ব্যাগ ফেটে বেরিয়ে যাচ্ছে বালি। হাত দিয়ে আলতো করে টান দিলেও ছিঁড়ে যাচ্ছে ব্যাগগুলো। এছাড়া ৫ স্তর করে জিও ব্যাগ ফেলার কথা থাকলেও ফেলা হচ্ছে ৪ স্তর করে। আবার কোথাও কোথাও ২ থেকে ৩ স্তর করে রাখা হচ্ছে এসব ব্যাগ। কোটি টাকা ব্যয়ে এসব নিম্নমানের ব্যাগ সাপ্লাই দিয়েছে RM জিওটেক্স লিমিটেড নামের একটি কোম্পানি। মানিকগঞ্জের হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের উজানপাড়া থেকে কাঞ্চনপুর ইউনিয়নের বৌদ্ধকান্দি পর্যন্ত পদ্মা নদীর তীর রক্ষা কাজে নিম্নমানের জিও ব্যাগ দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে কোম্পানিটির বিরুদ্ধে। এসব নিম্নমানের জিও ব্যাগে বালি ভর্তি করে নদীর তীরে ফেলার ৪ থেকে ৫ দিনের মধ্যেই ব্যাগ ছিঁড়ে বালি বের হয়ে যাওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা। এক এক জায়গায় ফাঁকা রয়েছে, এক এক জায়গায় ২ লেভেল ফেলছে, এক এক জায়গায় মাটি একটু উঁচা করে রাখছে, মানে সমানভাবে সুন্দরভাবে যে কাজগুলো হইতেছে সেটা পরিলক্ষিত হইতেছে না। এবছর আমরা ধানের জন্য খুব অসহায় আছি, ৫০,০০০ টাকা ঋণ হয়ে গেছি। এসব তো জমি ছাড়তে দিছি, কাজ ভালো করুক, বস্তা ভালো ফেলাক। এসব তো বস্তা ভালো পড়ে নাই, সব সেরা বস্তা পড়তেছে। জানা যায় মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের একটি প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার গোপীনাথপুর উজানপাড়া থেকে কাঞ্চনপুর ইউনিয়নের বৌদ্ধকান্দি পর্যন্ত পদ্মা নদীর তীর রক্ষায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ কিলোমিটার দৈর্ঘ্যের জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু হয়। প্রায় ৯.৫ কোটি টাকা ব্যয়ে কাজটি পায় মেসার্স MA এন্টারপ্রাইজ। ৩ মাস মেয়াদী কাজের সময়সীমা নির্ধারণ করা হলেও ৫ মাসে শেষ হয়েছে মাত্র ৭০% কাজ। বস্তা ধরার সাথে সাথে টান দিলে ফাড়ি যায়। তারপরে বস্তাও কত কম বলা, জায়গায় জায়গায় বস্তা একবারে বাতিল বস্তা এখন ছিঁড়ে যাইতেছে, কাজ তেমন সুবিধা না। অনেকটাই হয়ে গেছে, আমি ছিলেন ফাটা। তাছাড়া কাজ আগে ভালো হয়েছিল, এখন আবার কাজটা একটু নিম্নগতি হইতেছে। RM জিওটেক্স লিমিটেডের তৈরি এসব জিও ব্যাগ পানি উন্নয়ন বোর্ড থেকে সরবরাহ করা হয়েছে বলে দাবি করছেন ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সানোয়ার হুসাইন। এই বিষয়ে আমরা কি করতে আসলে আমাদের কাজটা কি, এই বস্তার কন্ট্রাক্টটা পুরো হচ্ছিল আমাদের কারণ বোর্ড আছে না, এই বস্তাটা পুরো দিচ্ছে ওনারা আমাদের হচ্ছেন। আমরা শুধু বালি ভরাটা প্ল্যানটা আর বাটি কাইটে প্লেসিং করাটা মনে করেন এটা বের করে এই কাজটুকু আমাদের দেখে বলেছে, মানে যে বস্তাগুলো এরকম হয়েছে না, মানে সেই অনুপাতে এখন 20% আগে 25% যা বস্তা আমাদের দেবে। আর আমাদের এখানে কিছু বস্তা আছে 40,000-এর মতো, এরা পুরো বস্তা চেঞ্জ করে দিবে। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে নিম্নমানের কাজের ব্যাপারে কথা হয়েছে বলে জানান কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বনি ইসলাম রূপক। পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা, আমি ইতিমধ্যে তাদেরও অবগত করেছি, যা এসও সাহেবের সাথে আমি কথা বলেছি যে কাজের মান নিম্ন। তখন তারা বলল যে এটা আমরা রিজেক্ট করে দিয়েছি, কিন্তু আসলে আজ পর্যন্ত এটা পুরোপুরিভাবে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে আমরা এলাকাবাসী খুবই নাখোশ, এবং এই মান যেভাবে কাজ করে যাচ্ছে এটা সামনে বর্ষা মৌসুমে সাধারণত একটা স্রোত বা ঢেউয়ের মাধ্যমে আবার বস্তাগুলো ছিঁড়ে যাবে। স্থানীয়রা বলছেন এক এক জায়গা ফাঁকা রেখে ফেলা হচ্ছে জিও ব্যাগ, কোথাও মাটি উঁচু করে ফেলে রাখা হয়েছে, আবার অনেক জিও ব্যাগের মুখ খোলা রেখেই বাঁধ দেওয়া হচ্ছে, ফলে জোয়ারের পানির স্রোতে এখনই ভেসে যাচ্ছে বালি। নুসরাত জাহান কলি, কালবেলা।